আসসালামু আলাইকুম। আশা করি সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেকদিন পর আরেকটা সিম্পল ব্লগ আপনার লগে শেয়ার করলাম। ফুল ব্লগটা দেখবা ভালো লাগবো। অনেকদিন হয়েছে দেশে আইছি, দেশে আইয়া খুব বেশি বিজি। উমরা থাকি আইছি আমি আর আমার হাজবেন্ড। আর বাংলাদেশে আইয়া অত বেশি ভালো লাগে, এটা হওয়ার মতো নাই। অনেকদিন পর আইছি, খুব বেশি এনজয় করলাম ফ্যামিলির লগে। আর এখানে আমার বাপর বাসাত আইসি, আইয়া তো একটার পর একটা নাস্তা করানি ওর। আর এই নাস্তাটা আমি বিদেশ থেকে খুব বেশি মিস করছি ইলান। আর ইলান তো সকলে ফ্যামিলির লগে মিলিয়া যদি ইলান এনজয় করেন দেখুন যেন আলাদা একটা ভাল্লা লাগে। আর এখানে আমার বাবিয়ে ফুচকা বানাইছেন। আর বাসাত বইয়া ফুচকা খাইতে আসলেও যে ভালো লাগে, পাড়া তো ভালো লাগে অবশ্যই, বাট গরো বানানি আলাদা লাগে। সো এখানে বাবিয়ে সবটা বানাইছেন, আমি খালি ঠকটা বানাইছি। টকটা যে মজা হয়েছে, ভাবি হয়েছে আমি টক বানাইতাম, সো আমি টকটা বানাইছি। আর আমরা এখানে আমার আন্টি, আমার ফুফু তারা সকল আসলাম, আমার কাজিন উজিন। তো সকলে মিলিয়ে আইলান ফুচকা এই ধরনের খানি খাইতে ভালো লাগে, একলা একলা খাইতে ভালো লাগে না। সো আমরা এখানে ফুচকাই পার্টি করলাম, এনজয় করলাম, খুব বেশি ভালো লাগে। আমার বাইজি আসিল, আমার বোনজিন সকল আসলাম। আর কেন আমি আমার কাজিন তাদের দিলাম আর হইলাম খাও তুমি তাই। আমার আম্মা একটা খাইছেন, বাট আমার কাজিনটা আমরা খুব বেশি খাইছি। আর একটা বাদে একটা প্রতিযোগিতা লাগিয়েছিল খানির আর কি। আর অনেকদিন পর আমি গেছি, তারা ওর যে পালা লাগে তুমি আইসো দেশো। সো ওগুলা নাকি এনজয় করছি। ফুচকা খাওয়া বাদে তারা সবাই লাগিয়েছে নাইকেলি পিঠা বানানি। এটা আমরা সিলেটি ঐতিহ্যবাহী নাইকলি পিঠা। এটা সাধারণত গুড়ি দিয়া খাই হয়, এর বাদে নাইকল আর গুড়ে ভাজা ভাজা করিয়া সুন্দর একটা খট্টি বানাইবা আদ দি। বানাইয়া নাইকলর ফুর এটার ভিতরে ঢুকাইয়া আদ দি সুন্দর একটা শেপ করা হয়। এটা সম্পূর্ণ আদ দি করা হয় বুঝছেন। এরপর তো মাটির গাড়িয়ারির মাঝে ফাঁপ দিলাইলে এটা নাইকলি পিঠা হয়ে যায়। আর খাইতে যে মজা, দেহারানি কত সুন্দর করে। এটা আমি বানাইতাম মোটেও পারি না, বাট আমার বাবি, আমার বোন যে এক্সপার্ট এটা বানানিত। আর এটা আমার বাসাত বেশি চলে। আর ফোব আছে রানি তেলো ভাজা ফোব, এটা বেশি চলে না আর কি। ফাঁপ দিয়া যেটা আর কি, ওটা খাইতে বেশি ভালো লাগে। আমরা বাসার সবাই খাইন, খুব বেশি ভালো লাগে এটা। ও দেখো খট্টির মাঝে নাইকল ঢুকাইয়া কি সুন্দর করে শেপ দেয়। সো তারা সবাই বানাইরা আর আমিও দেখলাম, এনজয় করলাম। পিঠা উঠা বানানির পর হঠাৎ করে ছোটো মনিয়া খবর দিছেন তান রুমও নাস্তার আয়োজন করছেন। ছোটো চাচিয়ে বাড়া তাকে গ্রিল লই আইছেন, চিকেন গ্রিল গরম গরম। সো আমরা সকলে মিলিয়া চিকেন গ্রিল খাইছি। অনেকদিন পর আমি খাইছি, যে ভালো লাগছে চিকেন গ্রিল। আর সকলে মিলিয়া খাইলে আলাদা একটা ভালো লাগে। আর অনেক কিছু নাস্তাও বানাইছেন ছোটো মনি। এখানে সুই পিঠা বানাইছেন ফালুদার লাগা নাকি দুধ দিয়া। আর রেডিমেড সমোসা আছিল, ফুরি আছিল, পপ বানাইছেন, সব কিছু যে মজা হয়েছে। আর খাইছি আমরা। আর আমার পেট পুরা ফুল হয়ে গেছিল। একটার পর একটা নাস্তা খাইলাম সন্ধ্যাবার থেকে, আর অলরেডি 8টা হয়ে গেছে। আর ওলান সন্ধ্যার পর খুব বেশি এনজয় করছি আমরা সবাই। সো আজকের ব্লগটা আপনারা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।